নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে খুব টেস্টি আর খুব অল্প সময়ে চিকেন মোমো রেসিপি। এই রেসিপিটা ছোটো থেকে বড় সবাইয়ের ভীষণ ভালো লাগে, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা অনেক ধরনের মোমো বানাতে পারেন, তবে আমার মতো এইভাবে বানিয়ে দেখুন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এটা খুব তাড়াতাড়ি হয় বলে আপনাদেরও মনে হয় পছন্দ হবে। তো প্রথমে এখানে 2 কাপ জল নিয়ে নিয়েছি। এখানে একখানা পুরো আস্ত বেস্ট পিস আছে, বেস্ট পিসটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর একটু নুন দিয়ে আমি বেস্ট পিসগুলো সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে হাড় থেকে পুরো মাংসটাকে আমি ছাড়িয়ে নেব। নিয়ে যতটুকু ছোটো করে ছাড়ানো যায় মাংসটাকে ততটুকু পাতলা ছোটো ছোটো করে ছাড়িয়ে নেব। যেহেতু মোমো করব, চিকেনটাকে যতটা পাতলা করে ছাড়ানো যায় জানবেন ততটাই ভালো। আর সিদ্ধ করা মাংসটা কোনো অসুবিধা হবে না আপনাকে ছাড়াতে। আমি যতটা পারবো সিদ্ধ করে ছাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে আলাদা করে মশলা দেবে। এবারে দেখুন এভাবে ছাড়িয়ে নিয়েছি পুরো চিকেনটাকে, যতটা পারবেন পাতলা করে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দেব আমি। আদা হাফ ইঞ্চি, এখানে একটা বেস্ট পিসে হাফ ইঞ্চি আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে রসুন গাছ, 4টে পেঁয়াজ গাছ, আর দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে দুখানা মাঝারি সাইজের পেঁয়াজ আছে। আর এগুলো যতটা পারা গেছে ছোটো করে আমি কেটে নিয়েছি। আপনারা যদি পারেন এর থেকে আরও ছোটো করতে পারেন। রসুনটা পারলে গ্রেটারেও করে নিতে পারেন, যদি কাটতে অসুবিধা হয় রসুনটাকে বা আদাটাকে গ্রেটারে কেটে নিতে পারেন, তাহলে খুব ভালো। আদাটা গ্রেটারে কেটে নিলেও ভালো, খুবই ভালো হবে। তো দেখুন এইভাবে এবার চিকেনের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো। রসুনটা দেবো না, রসুন গাছটা দেবো আর পেঁয়াজ গাছটা দেবো। এখানে আমি চিকেনের মধ্যে কোনো রকম রসুন ব্যবহার করব না। আর কেটে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দেব। দিয়ে আর এর মধ্যে কিছুটা তেল দেব, সাদা তেল দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলা সমেত চিকেনটাকে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে আপনি 5 মিনিট থেকে 10 মিনিট রেখে দিতে পারেন। তাতে কী হবে, যেহেতু নুন দেয়া, এই পেঁয়াজ লঙ্কা টঙ্কাগুলো অনেকটা সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। তাতে আপনার চিকেনের বলগুলো বানাতে সুবিধা হবে। তো দেখুন এইভাবে নুন চিনিটা আমি ভালো করে মিশিয়ে নেব চিকেনটার সমেত। এবার সাদা তেল কিছুটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার তেল সমেত দেখুন তেল দিয়েছি। এবার তেল সমেত ভালো করে এটা মাখিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। এতে খুব সুন্দর সফট হয়ে যাবে। তো দেখুন এইভাবে মাখিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিকেনটা সব জায়গায় সমানভাবে মিশে যায়। সেই জন্যে 10 মিনিট রেখে দেওয়ার পর এটা বেশ সুন্দর সফট হবে যখন, তখন এইভাবে চিকেন আর এই সব কিছু দিয়ে এরকম বল বানিয়ে নিতে হবে। বল বানিয়ে নিয়ে শুকনো ময়দার সঙ্গে আমি কোনো রকম কিছু দিইনি, শুকনো ময়দার মধ্যে বলগুলো দিয়ে দিতে হবে। দিয়ে আলাদা একটা বাটিতে জল নিতে হবে, সেই জলের মধ্যে বলটাকে চুবিয়ে আবার ময়দার মধ্যে রাখতে হবে। এইভাবেই বানাতে হবে। যদি আপনারা বানাতে এরকম অসুবিধা হয়, প্রথমেই তখন একবার কাজ করবেন, বলগুলো প্রথমেই বানিয়ে নেবেন, নিয়ে ময়দার মধ্যে দিয়ে রেখে দেবেন। এই যে বাকি পরেরগুলো আমি এভাবেই করেছি, বলগুলো বানিয়ে ময়দার মধ্যে দিয়ে রেখে দিয়েছি। দিয়ে কিছুটা ময়দাটা যখন আটকে যাবে, এইভাবে দেখুন সব বলগুলো প্রথমে বানিয়ে ময়দার মধ্যে একবার করে মিশিয়ে আবার তুলে রেখে দেবে। যখন সবগুলো বানানো হয়ে যাবে বল, তখন সেই বলগুলোকে নিয়ে আবার জলের মধ্যে দেবেন। এইভাবে জলের মধ্যে দিয়ে আবার ময়দার মধ্যে দেবেন, দিয়ে এইভাবে ময়দাটাকে লাগিয়ে নিয়ে সব বলগুলোকে রেখে দেবেন। দেখুন এইভাবে আমি সব বলগুলোকে বানিয়ে নিয়েছি। এবার যে চিকেন সিদ্ধ করা যে জলটা আমি ফেলিনি, ওই জলের মধ্যে আরও 1 কাপ জল দিয়েছি। দিয়ে এর মধ্যে যে পেঁয়াজ গাছগুলো কেটেছিলাম, সেই পেঁয়াজ গাছ, এখানে 3টে পেঁয়াজ গাছ আছে আর 3টে রসুন গাছ আছে, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এতে যেহেতু একটু জল দিলাম, একটু নুন দিয়ে দেবো। আগে যেহেতু সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আপনারা দেখে নেবেন নুনটা কম বেশি হলো কি না।
যদি লাগে দেবেন, না লাগলে না দেবেন। জলটা যখন একদম ফুটে গেছে তখন আমি এর মধ্যে 2 চামচ টমেটো সস দিয়ে দিয়েছি। দিয়ে এবার যখন জলটা দেখুন পুরো ফুটে গেছে তখন একটা একটা করে এই বলগুলো সব দিয়ে দেবো। আর বলগুলো দিয়ে কিন্তু কেউ নাড়াবেন না, আমি নাড়াইনি। বলগুলো যখন নিজে হয়ে যাবে তৈরি তখন দেখবেন রসগোল্লার মতন একা একা জলের উপর দিয়ে ঘুরছে বা ভেসে উঠছে। কোনো রকম খুন্তি ব্যবহার করবেন না, ওরা একা একাই ভেসে উঠবে জলের সঙ্গে। তো এইভাবে আমি চিকেন মোমোটা বানিয়ে নেব, এইভাবে সিদ্ধ হয়ে যাবে। তখন আমি এটাকে শুধু আপনারা যদি মনে করেন যে যখন তখন বানাতে পারেন, এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। এটা খুব অল্প সময়ে খুব টেস্টি হয়, আপনারা যদি মনে করেন একবার বানিয়ে দেখুন। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি চিকেন মোমোগুলো বানিয়ে নিয়েছি। তা আমার তৈরি মোমো আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এরম আমার মোমোগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর পারলে শেয়ার করবেন। চলি বন্ধুরা, দেখুন মোমোগুলো যখন সিদ্ধ হয়ে গেছে আমি এই মোমোগুলোকে নামিয়ে নিলাম। এরপরে এটাকে আপনারা টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন। আর যারা একটু ঝাল খেতে পছন্দ করেন এর মধ্যে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। চলি বন্ধুরা, আবার দেখা হবে।